ইলিশের মাথা দিয়া রান্ধ কচু শাক, গোমরামুখ শ্বশুরও আনন্দে সবাক। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই গ্রাম বাংলার একটা প্রবাদ বলি, ইলিশের মাথা দিয়া রান্ধ কচু শাক, গোমরামুখ শ্বশুরও আনন্দে সবাক। ইলিশ ভক্ত হিসেবে সর্ষে ইলিশ অনেকবার খেয়েছেন নিশ্চয়ই, কিন্তু কচু ইলিশ কেউ কেউ হয়তো খেয়েছেন, কিন্তু অনেকেরই খাওয়া হয়নি। তাই আমি আজ ইলিশের সাথে মিতালি ঘটাবো কচু ডাঁটার। সর্ষে ইলিশের মতো কচু ইলিশেরও কিন্তু দারুণ স্বাদ। তো চলুন রান্না শুরু করি। প্রথমে কচুটাকে সেদ্ধ করে নিতে হবে। এই যা, ইলিশ কোথায়? দেখুন তো কি কাণ্ড, ইলিশ দিয়ে রান্না করব অথচ ইলিশ মাছই আনা হয়নি। এখানে নেই তো কি হয়েছে, মেঘনা নদীতে তো আছে। চলুন এই সুযোগে মাছ শিকারে যাই, মেঘনা নদী থেকে জ্যান্ত ইলিশ ধরে আনি। নদীর ভেতরের দিকটায় এবং সাগর মোহনায় জেলেরা ইলিশ ধরে ছান্দি জাল, বেড় জাল ও শাংলা জাল ফেলে। টেনে তোলা গেরুয়া জালে ঝিকমিকিয়ে ওঠে রূপালী জ্যান্ত ইলিশ। নোনা পানির মাছ ইলিশ বেশিরভাগ সময় সাগরে থাকে। বংশবিস্তারের জন্য দৈনিক ৭১ কিলোমিটার গতিতে বাংলাদেশে আসে প্রায় ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এই যে মেঘনা নদী থেকে জ্যান্ত ইলিশ ধরে একেবারে কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি। আরে বিশ্বের ৮০% ইলিশ তো আমরাই ধরি। ইলিশের সবচেয়ে বেশি উৎপাদন এবং সবচেয়ে বেশি আহরণের জন্যই ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের জিআই প্রোডাক্ট, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রোডাক্ট। এবার রান্না শুরু করি। প্রথমে কচুটাকে সেদ্ধ করে নিতে হবে। পানি দিয়ে নিই। কচুটা আসলে নরম তো, সেদ্ধ হতে এতটা পানি লাগবে না। কোনো রকম যত্নআতি ছাড়াই কচু গাছ কিন্তু যেখানে সেখানেই জন্মায়। খুব সহজে পাই তো, তাই অনেকেই আমরা এই কচুকে অবহেলার চোখে দেখি। কিন্তু এর পুষ্টিগুণ আর ভেষজ গুণ সম্বন্ধে যদি পুরোপুরি জানি, তাহলে কচুর কদর না করে আপনি পারবেন না। কিছুক্ষণ সেদ্ধ হবে। নানা রকম ভিটামিন, নানা রকম মিনারেল আর প্রচুর ফাইবার আছে এই কচু ডাঁটায়। বিশেষ করে রক্তের আয়রনের একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে এই কচু। এবার দেখি কি অবস্থা। কচুটা হয়ে গেছে, আর ২-১ মিনিট লাগবে। কচুটা হয়ে গেছে মনে হয়। এবার এটাকে ছেঁকে নিব। কচুর কিন্তু ভেষজ গুণও অনেক। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়ায়, হজম শক্তি বাড়ায়, সর্দি কাশির ভাইরাস ঠেকায়, হৃদযন্ত্র ভালো রাখে, আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আরও অনেক কিছু করে।
কুচুটাকে আমি পানি ঝরাতে দিলাম। এবার রান্না শুরু। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। আচ্ছা, ইলিশকে মাছের রাজা বলা হয় কেন? আর যারা মাছ একেবারে খান না তারা কেবলমাত্র ইলিশ মাছটাই খান কেন? এসব কেনর একটাই উত্তর, ইলিশ মাছের দুর্দান্ত স্বাদ। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা ছেড়ে দেব। এখানে মশলা খুব কম, আমার 3টা বাটা মশলা আছে, কাঁচামরিচ বাটা, জিরা বাটা আর রসুন বাটা। সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রং হবার জন্য সামান্য একটু হলুদ, আর লবণ তো লাগবেই। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ব্যাস, পেঁয়াজটা একেবারে বাদামি করে না, একটু হালকা বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিতে চাই। প্রথমে দিচ্ছি কাঁচামরিচ বাটা, এরপর দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি নেব। এরপর দেব জিরা বাটা। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, কাঁচামরিচ বাটাটা আর একটু বেশি দিলেও চলবে। ওরে বাবা, কাঁচামরিচ আর পেঁয়াজের ঝাঁঝে চোখে একদম পানি চলে এসেছে। এখন একটু পানি দেব, অল্প পানি। আগে বলেছিলাম রঙের জন্য সামান্য একটু হলুদ দেব। ব্যাস, মশলাটা একটু কষবে, একটু হালকা ঝোলঝোল থাকবে। সেই কষানো মশলাটাতে ইলিশ মাছ দিয়ে দিতে হবে। এবার একটু ঢেকে দিই। ইলিশ মাছ দেখলে সবারই আসলে একটু জিভে পানি চলে আসে, কিন্তু এই মাছের তেলটা বেশি বলে কেউ কেউ এই মাছ খেতে দ্বিধাবোধ করেন। ইলিশের তেলটা কিন্তু খুব উপকারী, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরা, যেটা হৃদরোগ সারাতে খুবই কার্যকর। তাই যারা উচ্চ রক্তচাপে ভুগছেন কিংবা ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু নিশ্চিন্তে খেতে পারেন ইলিশ মাছ, আর অন্যরা তো খাবেনই। আমি এখন ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে হয় খুব সাবধানে, আলতো করে, কারণ খুব বেশি নাড়াচাড়া ইলিশ মাছ ভেঙে যায়, আমরা সবাই জানি। আমাদের জাতীয় মাছ বলে কথা, স্বাদে তো সেরা, তাই একটু যত্ন করেই রান্না করতে হবে। খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই, একটু মশলাটাতে ডুবিয়ে দিচ্ছি। মাছটা মনে হয় হয়ে গেছে এক পিঠ, সাবধানে আরেক পিঠটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। ছোটবেলায় দেখতাম নানু দাদুরা বা মা খালারা
সূক্ষ্মভাবে কি চটপট করে এই কাজগুলো করে ফেলতেন। আমরা করি, কিন্তু তাদের মতো এত আসলে নিপুণ হয় না কাজগুলো। এই পিঠটা হলেই পরের পর্ব শুরু। এবার আমি একটু কাজ সেরে নিই। কচুটা সেদ্ধ করে যে পানি ঝরিয়ে রেখেছিলাম, এই কচুটাকে এখন একটু থেতলে নিতে হবে। কচুটাকে পানিতে সেদ্ধ কেন করে নিতে হয় জানেন? কারণ কচু খেলে অনেকের চুলকানি হয়। সেদ্ধ করা পানিটা ঝরিয়ে নিলে সেই কচুর চুলকানির ক্ষমতাটা কমে যায়। আর কচু নিয়ে কিন্তু মজার মজার কথা বলা আছে। কচুর এই চুলকানি নিয়ে বলা হয়ে থাকে যে যারা ঝগড়া করে তারা খুব বেশি কচু খান। আবার বলা হয় যে হ্যাঁ, কচু খেও না, বেশি বেশি কচু খেলে গলা চুলকাবে, তুমি ঝগড়াটে হবে। আসলে এসব কিছুই না। কচুতে অক্সালেট নামক একটা উপাদান থাকে, সেই অক্সালেটের কারণেই কিন্তু গলাটা চুলকায়। সেটার জন্য সমস্যা নেই, আপনি লেবুর রস বা সিরকা যদি দিয়ে দেন রান্নায়, চুলকানোটা আর হবে না, চলে যাবে। মানে অক্সালেটটাকে লেবুর রসটা দমন করে ফেলবে। এটা যখন আমি মশলায় কষাবো, এটা আরও নরম হয়ে যাবে। ব্যাস, আমার মাছটা বোধহয় হয়ে গেল। হয়ে গেছে মাছটা। ইলিশ মাছ আসলে খুব অল্প রান্না করলেই হয়ে যায়। মাছগুলো আমি উঠিয়ে ফেলবো এখন। এখন যে মাছটা রান্না করেছি এটাও কিন্তু খাওয়ার উপযোগী, কিন্তু খাওয়া তো যাবে না, কচু ইলিশ রান্না করছি। একটা সময় ছিল কোনো বাড়িতে যদি ইলিশ রান্না হতো, পুরো পাড়া একদম ইলিশের গন্ধে ম ম করতো। আমরা ছোটবেলায়ও কিন্তু সেই ইলিশের স্বাদটাই পেতাম। এখনো আছে, কিন্তু সেই আগের মতো সেই যে ঘ্রাণটা, সেটা মনে হয় একটু কমে গেছে। এবার কচুটা দিব। যেহেতু এখানে কাঁচামরিচটা বেশি ব্যবহার করা হয়েছে আর শুকনো মরিচও আমি দেইনি, সবুজ আভ একটা রং হয়েছে, একটু ঢেকে দেব। ইলিশ মাছের তেল সম্বন্ধে তো বললাম, এবার ইলিশ মাছের খাদ্য শক্তি সম্বন্ধে শুনুন। প্রতি 100 গ্রাম গরুর মাংসে আপনি পাবেন 114 কিলো ক্যালোরি, প্রতি 100 গ্রাম খাসির মাংসে পাবেন 118 কিলো ক্যালোরি, মুরগির মাংসে পাবেন 109 কিলো ক্যালোরি, আর 100 গ্রাম ইলিশ মাছের কত পাবেন জানেন? 273 কিলো ক্যালোরি, দ্বিগুণেরও বেশি। ভাবুন তাহলে, প্রতিদিন এখন ইলিশ মাছই খেতে হবে। আমি বলেছিলাম কচুটা একটু আস্ত আস্ত থাকবে, একেবারে আমি এটাকে গলিয়ে ফেলবো না। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। আগেই বলেছিলাম যে কচুর যে অক্সালেট থাকে, যার কারণে আসলে চুলকানি হয়, সেই অক্সালেটকে খুব সহজেই দমন করা যায় লেবুর রস বা সিরকা দিয়ে। আমি দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে কচু রান্না করলে
গলাও চুলকাবে না, ঝগড়াও করতে হবে না। লেবুর রসটা মিশে গেছে, চুলকানির চিন্তা শেষ। এবার ঝোলের জন্য পানি দেব, খুব বেশি পানি দেব না, অল্প একটু পানি দেব। কচু তো একটু আঠালো, একটু মাখা মাখা হবে তরকারিটা, খুব বেশি ঝোল হবে না। 1 মিনিট ঢেকে জাল দেব, তারপরে আমি মাছটা দিয়ে দেব। রান্নাটা কিন্তু খুব সহজ, তাই বাসায় নিজেরা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখুন। কচুটা মনে হয় হয়ে গেছে, এবার আমি মাছ দেব। গুছিয়ে দিই। কাঁচামরিচ বাটা দিয়েছি তো, কাঁচামরিচের একটা সোদা গন্ধ পাচ্ছি। আর বলেছিলাম না তরকারিটা দেখতে একটু সবুজাভ হবে। দেশে এবং বিদেশে আমাদের সম্মানিত দর্শকদের কাছ থেকে আমরা প্রচুর কমেন্ট পাই। অনেকেই আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারগুলো এই অনুষ্ঠানে হাজির করি। সেই ধারাবাহিকতায় আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী এক রান্না। নোয়াখালীর কারা আছেন? অপেক্ষায় থাকুন। অবশ্য অনুষ্ঠানটা শুধু নোয়াখালীর বাসিন্দাদের জন্য নয়, অন্য এলাকার যারা আছেন তারাও অপেক্ষায় থাকুন নোয়াখালীর একটি ঐতিহ্য দেখার জন্য। আমার তরকারি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। প্রিয় দর্শক, এবার দেখে নিন কচু ইলিশ রান্না করতে কি কি উপাদান লাগে। ইলিশ মাছ, কচুর ডাঁটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, লবণ ও তেল। প্রিয় দর্শক, আমার কচু ইলিশ রান্না শেষ। আজ আমি একটু খেয়ে দেখতে চাই। কেমন হয়েছে? সর্ষে ইলিশ, দো পেঁয়াজা কিংবা মাছের ঝোল, কচু ইলিশ খেয়ে প্রাণে বাজে সুখের ঝোল। প্রিয় দর্শক, আজই বাড়িতে কচু ইলিশ রান্না করে খেয়ে দেখুন, তখন আমার মতো আপনার মুখ দিয়েও ছড়া কবিতা বের হবে। কচু ইলিশের দারুণ স্বাদের রসনা মিটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, ভালো রাঁধুন।